जहान जमाना है, जो रब दो आलम का महबूब या गाना है। एक मैं ही नहीं उन पर। গতকাল ভাইজানের যিনি চাচাতো ভাই বা চাচার ছেলে আর কি, পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, তিনি কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই হিসেবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেখানে যাব, ভাইজানকে প্রশ্ন করব যে তার ভাইকে তিনি কন্ট্রোল করতে পারছে না কেন, নাকি আয়ত্তের বাইরে চলে গিয়েছে, নাকি কোনো চক্রান্ত রয়েছে যে তৃণমূল কংগ্রেস কাসেমকে দিয়ে নওশাদকে ম্যানেজ করার চেষ্টা। এটাও আমরা জানবো, ভাইজানের কাছে জানার চেষ্টা করবো। প্রশ্ন আমরা ছুঁড়ে দেবো কিন্তু যে ভাইজান তাহলে কি আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং করছেন? এক ভাই তৃণমূল কংগ্রেসে, এক ভাগ আইএসএফে। আসলে আপনারা কোন দলটি? গাইস দেখে বুঝতে পারছেন প্রচণ্ড ধূপ, আর ধূপের মধ্যে আমরা যাব এখন 16 নম্বর মেহেরপুর। 16 নম্বর মেহেরপুরে আসছে বাংলার যিনি গর্ব, বাংলার যুব সমাজের আইকন, বাংলার পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি আসছে। আর ইতিমধ্যে এত গরম পড়েছে, মানে ধূপের যে তাপ দেখতে পাচ্ছেন, প্রচুর ধূপ পড়েছে। তাই কিছু মনে করবেন না আমি এই শার্টটা খুলে, কারণ এই পরিস্থিতিতে শার্ট যে গায়ে দেবো সেই মানে পরিস্থিতির মধ্যে নেই। যাই হোক, ভাইজান আসছে, ভাইজানকে দেখতে যাব। তবে আজকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই, ভাইজানকে আমরা প্রশ্ন করব, কারণ ভাইজান সবসময় মানুষের জন্য কথা বলে এবং তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে কথা বলে। কিন্তু আমরা খেয়াল করলাম গতকাল ভাইজানের যিনি চাচাতো ভাই বা চাচার ছেলে আর কি, পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, তিনি কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই হিসেবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেখানে যাব, ভাইজানকে প্রশ্ন করব যে তার ভাইকে তিনি কন্ট্রোল করতে পারছে না কেন, নাকি আয়ত্তের বাইরে চলে গিয়েছে, নাকি কোনো চক্রান্ত রয়েছে যে তৃণমূল কংগ্রেস কাসেমকে দিয়ে নওশাদকে ম্যানেজ করার চেষ্টা। এটাও আমরা জানবো, ভাইজানের কাছে জানার চেষ্টা করবো। প্রশ্ন আমরা ছুঁড়ে দেবো কিন্তু যে ভাইজান তাহলে কি আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং করছেন? এক ভাই তৃণমূল কংগ্রেসে, এক ভাগ আইএসএফে। আসলে আপনারা কোন দলটি ভালোভাবে করেন, মানে করবেন, সে প্রশ্ন আমরা করবো। আর রোদের চাপ এত পড়েছে, তো খালি গায়ে ভিডিও বানাতে বাধ্য হলাম। তো গাইস দেখতে থাকুন যে ভাইজানের প্রশ্ন করে ভাইজান কি বলে সেটাও আপনাদেরকে শোনাবো। আর আমাদের তোমাকে জানাই সুস্বাগতম, আমার বিধানসভা বিধায়ক তোমাকে জানাই সুস্বাগতম, তোমাকে জানাই সুস্বাগতম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফের চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম, নওশাদ সিদ্দিকী ভাইজান তোমাকে জানাই সুস্বাগতম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম, আইএসএফের চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম।